আবার যদি বেশি কথা বলেন তাহলে ওরা বলবে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আচ্ছা সাধু বাবা, আপনারা সাধু ভালো কথা, কিন্তু গাঁজাটা খান কেন? এটা না খেলে কি হয়? তখন বলতেছে বাবা এগুলো বুঝবা না, আল্লাহর নিয়ামত সবার ভাগ্যে জোটে না, সবার ভাগ্যে জোটে না, সব তার ইচ্ছায় হয়। তিনি যাকে ইচ্ছা খাওয়ান, তিনি যাকে ইচ্ছা খাওয়ান না। আমাকে খাওয়ার তৌফিক দিছে তাই আমি খাইছি, সবই তার ইচ্ছায় হয়। কিন্তু লালন ঠাকুর বলতেছে যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে। তারপরে আবার একতারা বাজায় গান গাইতেছে যারে দেখিনি নয়নে তারা ভজিব কেমনে। জোরে বলেন ঠিক কিনা? আবার যদি বেশি কথা বলেন তাহলে ওরা বলবে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। পুতুলের কোনো দোষ নাই, মানে মানুষের কোনো দোষ নাই, মানুষ নিরপরাধ। আমি এক সময় ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, 94-95 সেশন অনার্স, 99 মাস্টার্স। তো আমাদের সাথে আব্দুল হক নামে একটা ছেলে, সিরাজগঞ্জ বাড়ি, ছাত্র হিসাবে খুবই ভালো, কিন্তু ব্যক্তি হিসাবে মারাত্মক দুষ্ট। ওর হাতে সবসময় লাঠি বা কাঠি বা কলম একটা কিছু থাকে খুঁজানোর জন্য। স্যার ক্লাস নিচ্ছে, ও পেছনে বসে ছাত্রদের মাজায় কাটি মারে, এরকম করে ঝাঁকাই বাজি ওঠে। এই কি হলো রে? কিছু হয়নি স্যার, পড়া স্যার। মনে করেন ওকে সাথে করে নিয়ে আপনি যাচ্ছেন, ও যাচ্ছে ভালো রাস্তা থুয়ে পাশে ধুলুর রাস্তা দিয়ে পা ধুলুগুড়া তুলাতে যাবে। বলে কিরে তুই এটা করছিস কেন? বলে আমি দিচ্ছি তোরা নে। এ কি নরমাল দুষ্টু? ওর মাজার এখানে পেছনে সবসময় একটা কাবারি বা সাইজ করা লাঠি অথবা একটা কুঞ্চি এরকম একটা কিছু থাকবে। তো শেখপাড়ার বাজার খুব কাছে, আমরা সাদ্দাম হলে থাকতাম। একদিন দল বেঁধে আমরা বুজুম কয়েকজন বন্ধু ছিলাম, তো দল বেঁধে আমরা 8-9 জন একসাথে বললাম চল আজকে শেখপাড়ার বাজারে ওই শেষ মাথায় এক চাচা একদম নিজের বাড়ির গায়ের দুধের চা বানায়। ওই চাটা খুব টেস্টি হয়, মুরব্বী মানুষ, একেবারে আসরের নামাজ পড়ে বসে, মাগরিবের নামাজের মধ্যে চা শেষ, কোন রকমের পানি টানি নাই, শুধু দুধ আর চা। খুব দারুণ, বাড়ির থেকে জ্বালাই নিয়ে আসি। এই চা খাওয়ার জন্য লোভে লোভে আমরাও যাইতাম। তো একদিন আমরা গেলাম, আব্দুল হক পিছনে গেছে আমাদের সাথে, যাই দেখি একদম মোষ আর দাড়ি সমান এক গাজাড়ি বসে আছে। সাধু বাবা, জোরে বলেন কি বাবা? আপনাদের এলাকায় নাই সাধু বাবা এরকম বসে আছে, কিন্তু শরীর দিয়া এমন দুর্গন্ধ বেরোচ্ছে, গাজার গন্ধ বের হচ্ছে। আমরা দোকানের মধ্যে ঢুকেই চাচাকে বললাম চা বানান 9টা, আমরা সবাই আইছি। তো এখন ঢুকেই একটা দুর্গন্ধ আসলো শরীর থেকে, মানে গোসল টোসল তো করে না, গাজা খাই গোসল করে না। তা আমরা একটু দূরত্ব বজায় রেখে বসলাম, আর আব্দুল হক যে সাধু বাবার পেছনে কখন যে দাঁড়াই আছে আমরা কিন্তু টের পাই। কতটা বুঝেন কিন্তু। এখন আমাদের মধ্যে একজন ছেলে, ওর ডাক নাম বকুল, ছেলেটার বাড়ি হলো কাশীনাথপুর, পাবনা। সেই ছেলেটা হঠাৎ করে ওই সাধু বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা সাধু বাবা, আপনারা সাধু ভালো কথা, কিন্তু গাঁজাটা খান কেন? এটা না খেলে কি হয়? তখন বলতেছে বাবা এগুলো বুঝবা না, আল্লাহর নিয়ামত সবার ভাগ্যে জোটে না, সবার ভাগ্যে জোটে না, সব তার ইচ্ছায় হয়। তিনি যাকে ইচ্ছা খাওয়ান, তিনি যাকে ইচ্ছা খাওয়ান না। আমাকে খাওয়ার তৌফিক দিছে তাই আমি খাইছি, সবই তার ইচ্ছায় হয়। যেই বলেছে সবই তার ইচ্ছায় হয়, আব্দুল হক পেছন থেকে মোটামুটি 1.5 হাত সাইজে যেটা কাবারি ছিল ওইটা দিয়া সাধু বাবার চান্দির উপরে এমন জোরে এক বাড়ি দিছে, জাম করে উঠে সাধু বাবার জাম করে উঠছে। সবাই বলছে কি হইল? আব্দুল হক বলছে কেবল একটা তার ইচ্ছায় নাজিল হইল, আরো হবে। এই বলার সাথে সাথে মাঠ দিয়ে দৌড়, কিসের মসুরের খেত, সাধু বাবা আউট।
দোকানদার চাচা ব্যাপারটা বুঝে উঠতে পারে নাই, যে কি হইলো তুমি কাবাডি দিয়ে বাড়ি দিলে কেন? বলতে আপনি বুঝতে পারছেন না, উনি বলতে সব তার ইচ্ছায় হয়, তার ইচ্ছা যদি হইতে আমার দোষ কোথায়? আসলে দোষ আছে না নাই? আছে না? তাহলে নিজেকে অপরাধ করার পরেও নির্দোষ প্রমাণ করার জন্য এই গান বেঁধেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে শোনেন, মুত্তাকির গুণ হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহর ক্ষমতা আছে। জোরে বলেন আছে না? না। ওহু আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বময় ক্ষমতার মালিক সেই আল্লাহ, যার ক্ষমতা সবার উপরে কারণ নিচে নয়। আর একবার বলেন আল্লাহর ক্ষমতাকে কারণ নিচে। আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট কারোর নিচে নয়, আল্লাহর ক্ষমতা সব জায়গায় সবার উপরে। আর একবার বলেন ঘোষণাটা কার? যিনি মৃত্যু সৃষ্টি করেছেন আগে, হায়াত দান করেছেন পরে, হায়াতে জিন্দেগি দিয়েছেন এজন্যই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা এই হায়াতটা কাজে লাগাইয়া তুমি নেক আমল করবে। নেক আমল যদি করো ইমানের সাথে, রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। আর একবার বলেন মারহাবা। ঘোষণাটা কার? এই কথা তাওরাতে, জব্বুরে, ইনজিলে সব জায়গায় বর্ণনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে, কোরআনে পাকের আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। 30 পারা সূরা আল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আল্লাহর নবী বয়ান করতেছে, ও আমার ঈমানদার উম্মতেরা শোনো, যদি তোমরা ঈমানের পরে নেক আমল করো আল্লাহ তোমাদেরকে জান্নাত নামক মহান পুরস্কার দান করবে। একজন সাহাবা হাত উঁচু করে বলতেছে, আমরা নরমাল কোন নবীর উম্মত নই গো নবী, আমরা নরমাল কোন নবীর উম্মত নই। ও কথা তাওরাতে আছে, মুসা নবী, ঈসা নবী বলেছে ইনজিলের কথা, ও কথা ইনজিলেও আছে। কিন্তু আমরা হলাম নবীদের নবী, যিনি বিশ্ব নবী, যিনি তার উম্মত। আমরা নেক আমল করব, জীবন দেব, রক্ত দেব। আমাদের জন্য যদি ওই জান্নাতি হয়, সবার জন্য গড় সাতটা এক জান্নাতি যদি হয়, তাহলে মুসা নবীর উম্মত আর আমি বিশ্ব নবীর উম্মতের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আসল কথাটা জেনে আল্লাহ আমাদেরকে জানান, আমরা নরমাল নবীর উম্মত না, তাই নরমাল জান্নাত আমরা কেন যাব? আর একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কিন্তু নবীকে ছাড়ে নাই, ধরছে। নরমাল নবীর উম্মত নাকি আমরা, যে গড়গড়ানি সব কিতাবে এক কথা, ঈমান আনো জান্নাতে চলে যাও, নেক আমল করো জান্নাতে চলে যাও। আমরা কেন নরমাল জান্নাতে যাব? এবার জিবরিল আমিন আসলো, আবার আয়েশা কইতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শোনো শোনো গো উম্মতে মুহাম্মাদি, ও নবীর সাহাবারা শোনো, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে ফার্স্ট ক্লাস নবীর ফার্স্ট ক্লাস উম্মত। তোমাদের জন্য আল্লাহ ফার্স্ট ক্লাস জান্নাতুল ফিরদাউস সাজাইতেছে। আমল হবে ওই রকমই, কিন্তু ফার্স্ট ক্লাস নবীর উম্মত হলে আমাদের নবী কয় ক্লাস? কথা কয় না, থার্ড ক্লাস না ফার্স্ট ক্লাস? আমাদের কিতাব কোন ক্লাস? আমাদের ধর্ম কোন ক্লাস?
আমরা জান্নাতে যদি যাবো তো কোন ক্লাস জান্নাতে যাব? ফার্স্ট ক্লাস জান্নাতে যাও। ফার্স্ট ক্লাস জান্নাতের নাম কি? কথা কয় না। তখন আয়াত আবার ঘুরি ওইটা নাজিল হইল, সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন। সুবহানাল্লাহ করলে তো গুনাহ হয়, তাই না? সওয়াব মোটেও হয় না, হয়তো وعن أحمد بن يسكاد بن محمد بن فضيل بن نمرة بن الكاكا عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري الله رب العالمين حبيب বলছেন ও আমার গুনাহগার উম্মতেরা কিয়ামতের কঠিন বিচারের মুহূর্তে তোমরা যদি আল্লাহর দায়িত্বে আস্তে করে জান্নাতে যাইতে চাও তাহলে আল্লাহর অতি প্রিয় সহজ উচ্চারিত দুইটা কথা বেশি কইরা দুনিয়ার জীবনে গাও। এই দুইটা কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যদি গাইতে পারো আর তারপরে যদি যাইতে পারো আল্লাহর সামনে, আল্লাহ খুশি হইয়া নেকির আমলনামা ভারী করাইয়া আস্তে করে তোমাকে জান্নাতে নিজেই দেবে পাঠাইয়া। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর কোনো দাম নাই। সবাই বলেন দাম নাই। কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দেখছি এরকম আমাদের সভাপতি সাহেবের মতন এত বয়সী হবে না, আর একটু বয়স কম, এক চাচা মিয়া হুজুরকে বলতেছে হুজুর ওয়াজ করেন, তাফসীর করেন, কিন্তু নারায়ে তাকবীর বলবেন না, আল্লাহু আকবার বলবেন না। কারণ এই আল্লাহু আকবার ওই এক দলের লোক স্লোগান, এ চলবে না। ওয়াজ শুনবে, তাফসীর শুনবে, কিন্তু আল্লাহু আকবার বলা যাবে না। তো হুজুরও দেখলাম বেকায়দা, সে বলছে আপনার যদি পছন্দ না হয় আপনি কিন্তু উঠে চলে যান। আল্লাহু আকবার বলবে না তো বলবে কি? আরেকবার বলেন ঠিক কি না? আল্লাহু আকবার মানে আল্লাহর সবচাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ছাড়া এই পৃথিবীতে কোনো ইবাদত আছে? আর জোরে বলেন। আমাদের জন্মের সাথে সাথে আমাদের বাবা দাদা চাচারা আমাদের কানের মধ্যে কি দিয়েছে? আজান দিয়েছে কি বলে? আর কানের মধ্যে কি দিয়েছে? আকামত দিয়েছে কি বলে? আপনি যদি আজান দিতে যান কি বলবেন? আকামত দিতে যান কি বলবেন? নামাজ শুরু করতে যান কি বলবেন? রুকুতে যেতে যান কি বলবেন? সেজদায় যেতে যান কি বলবেন? একটা মুরগিও জবাই দিয়ে হালাল বানাইতে চান কি বলবেন? ঈদের নামাজে কি বলবেন? জানাজার নামাজে কি বলবেন? জিহাদের ময়দানে কি বলবেন? আল্লাহু আকবার ছাড়া কি আছে? আল্লাহু আকবার ছাড়া কোন ইবাদত আছে নাকি? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহাবারা বলেন নবীজি নামাজে উঠতে বসতে সব জায়গায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন? এত আল্লাহু আকবারের ব্যবহার কেন নামাজের ভিতরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবারের ফায়দা হইল চারটা। জোরসে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, আরেকবার। এক নাম্বার আল্লাহু আকবার বলবে যে বান্দা আল্লাহ পাক তার উপরে গুনার কারণে বেজার হয়ে থাকলেও আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর কুদরতি অন্তর খুশি হইয়া যায়। আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমলনামার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই বান্দার নেকির পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে আমলনামা ভরে দেয়। আল্লাহু আকবার বললে শয়তান তার কাছে ভিড়তে পারে না। মানুষ শয়তান, জিন শয়তান, নারী শয়তান, পুরুষ শয়তান, কোন শয়তান আল্লাহু আকবারের সামনে টেকে না। আরেকবার বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন আর আল্লাহর নামাজ যেসব ছেলেরা পড়ে, ওরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঢুকে পড়েছে, গাঁজাখোর, মদখোর আর লুচ্চলাম্পট ধর্ষণে সেঞ্চুরি করা ছেলেপেলেগুলো মারে বাবারে কইয়া কোথায় পালাইছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকবার বলেন ঠিক কিনা?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ধর্ষণে সেঞ্চুরি করে 101 জন মেয়ের ইজ্জত নষ্ট করার পরে মিষ্টি খাইয়া যারা উৎসব পালন করে, এইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন কোরআন পড়া, নামাজ পড়া, প্যান্ট পরা, শার্ট পরা ছেলে পেলেগুলো ওরা কোরআন পড়ে, ওরা নামাজ পড়ে, ওরা যখন তাকবীর দিয়ে আগাইছে, তখন সমস্ত ছাত্ররা ওদের পক্ষে হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের হলে নামাজ হইতেছে, সেখানে কোরআন তেলাওয়াত হইতেছে, আযান হচ্ছে, আর একবার বলেন আল্লাহু আকবার। শুধু ঢাকার বুকে জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, গোটা বাংলাদেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা রব উঠে গেছে। আর একবার বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহু আকবার এই কথাটা যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজাতের ফয়সালা করবে। আর একবার বলেন ঘোষণাটা কার? প্রিয় হাজিরিন, শুধু তো বাংলাদেশে নয়, বর্তমান পৃথিবী আস্তে আস্তে কোরআনের আর ইসলামের দিকে চলে আসতেছে রে ভাই। আমেরিকার গোটা পৃথিবীর 7টি মহাদেশের 2টা মহাদেশ মিলে আমেরিকা, জোরে বলেন ঠিক কিনা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, 28টা দেশ মিলাইয়া হইল একটা আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আপনি কি জানেন, আমেরিকার রাজধানীতে নবনির্বাচিত মেয়র যিনি হয়েছেন, এই বেটা পাক্কা নামাজি, আল্লাহর কোরআন আমলকারী, একজন পাক্কা মুসলমান, আমেরিকার রাজধানী দখল করে নিয়েছে। জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওনার নামটা বলতে পারবেন? এই মামদানি, জোরে কোন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম বুশ, জোরে বলেন ছিল না? তারপরে তার ছেলে আসলো কি নাম? হ্যাঁ হ্যাঁ, ডবল হারামজাদা। এই ডবল হারামজাদা টুইন টাওয়ার ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাইয়া আফগানিস্তান খতম করলো, ইরাকে সাদ্দামরে মারলো, এইভাবে বিভিন্ন চেষ্টা করে মুসলমানদের মারা শুরু হয়েছে। তখন থেকে টুইন টাওয়ার নিজেরা ভাঙছে, দোষ চাপাইছে মুসলমানদের উপরে, ধরে বলেন ঠিক কিনা। এখন এই ডাবল বুশ যখন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসবে, তার আগে একটা জরিপ চালাবার জন্য, নিজের অবস্থা কি তার দেশে, এই জরিপ চালাবার জন্য FBI আমেরিকার গোয়েন্দা সংস্থাকে সে রিপোর্ট পেশ করল। বলল, গোটা আমেরিকা তদন্ত করে 6 মাসের মধ্যে আমাকে একটা রিপোর্ট দাও, আমি সামনে আমেরিকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে কি না, জনগণের মুভমেন্টটা কি, মেজাজ মর্জি কোন দিকে, একটু হিসাব নিকাশটা করে গোয়েন্দা সংস্থাদের প্রধান যারা আছো আমার কাছে রিপোর্টটা দাও, যাতে আমি বুঝতে পারি আমার পজিশন কি, পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া লাগবে আমার জিতার জন্য, সেইভাবে কায়দা করে আমরা ব্যবস্থা করব। আরেকবার বলেন আল্লাহু আকবার। 6 মাস ধরে রিপোর্ট কালেকশন করা হলো, 6 মাস ধরে গোটা আমেরিকা যাচাই বাছাই করা হলো। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে রাজধানী নিউ ইয়র্ক সিটি পর্যন্ত যাচাই বাছাই করতে 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 FBI আমেরিকার গোয়েন্দা সংস্থার চোখ কপালে উঠে গেছে। রিপোর্ট পেশ করতেছে ডাব্লিউ বুশের কাছে, সেই রিপোর্টের কপি আমার কাছে আছে। আর একবার বলেন আল্লাহু আকবার। বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউট, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর হিসাবে আমার টেবিলে এই কাগজগুলো আছে। আমি বিনা দলিলে কথা বলছি না, রিপোর্টের মধ্যে লেখা হচ্ছে, রিপোর্ট করতেছে গোয়েন্দা প্রধান, ডিয়ার প্রেসিডেন্ট, the rate of growth of Islamization in the United States of America are very high. If this picture continue, their future the Muslim will be decide who are the president of United States of America or not, especially city of New York. If you want the win, you have to protect the Muslim. This is the Islamization problem. আর একবার বলেন আল্লাহু আকবার।
মাননীয় প্রেসিডেন্ট 6 মাস ধরে গোটা আমেরিকা যাচাই করে 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 শেষে রাজধানীতে আইসা দেখলাম মারাত্মকভাবে নিজের ধর্ম ত্যাগ করে গোপনে গোপনে আমেরিকার মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে ওরা গির্জা কিনে মসজিদ তৈরি করে ফেলতেছে। এই চিত্র যদি ক্রমাগতভাবে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, নিয়ার ফিউচার দ্য মুসলিম উইল বি ডিসাইড, অদূর ভবিষ্যতে বেশি দেরি হবে না, অতি অল্প দিন পরেই দেখতে পাবেন এই আমেরিকার জমিনে মুসলমানরা আমেরিকায় এমন অবস্থান তৈরি করেছে, এই আমেরিকার প্রেসিডেন্ট কে হবে আর কে হবে না ওটা মুসলমানরা নিজেরাই ঠিক করে নেবে, কাউকে লাগবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। মাত্র 17টা বছর পার হয়েছে, এরই মধ্যে মামতানি নিউ ইয়র্ক দখল করে ফেলেছে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে খ্রিস্টানরা বেশি, কিন্তু সেখানে খ্রিস্টানরাও মুসলমানদেরকে সাপোর্ট দিয়েছে। আর একবার বলেন আল্লাহু আকবার। বুশের মতো হারামজাদা, এই টেম্পো হারামজাদার মতো, ট্রাম্পের মতো হারামজাদা যারা ইসরায়েলের ইহুদিদেরকে দিয়ে মুসলমান মারাইতেছে ফিলিস্তিনে, এদেরকে ওরা সমর্থন দেয়নি, ওস্তাইতে মুসলমানরাই ভালো, এজন্য মুসলমানদেরকে সমর্থন দিয়া নিউ ইয়র্ক শহর আমেরিকার রাজধানী, যেখানে পেন্টাগন, যেখান থেকে পরিকল্পনা হয় গোটা পৃথিবীর মুসলমান ধ্বংস করে দাও, সেখানে হোয়াইট হাউস, যেখান থেকে আইন তৈরি করা হয় গোটা পৃথিবীর কোন দেশে কোন মুসলমানকে মারতে হবে, অথচ সেই জায়গায় এখন জুমার নামাজ আযান দিয়া হোয়াইট হাউসের সামনে মুসলমানরা জুমার নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার আযান দিয়া। আর একবার বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? তাহলে আমেরিকার জমিনে যদি রাজধানী একজন নামাজি কোরআন জাননেওয়ালা মুসলমান প্রেসিডেন্ট মেয়র হয়ে যেতে পারে, তাহলে আমেরিকাতে ইসলামের জাগরণ শুরু হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জাগরণ তৈরি করেছে কে? ওমিয়া হতে পারে সেই জাগরণ বাংলাদেশের জমিনেও তৈরি হয়ে যাবে, কোরআন হয়তো বাংলাদেশের সংসদে চলে যেতে পারে। আর একবার বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। মনে রাখবা, যদি ইসলামী রাষ্ট্র কোথাও গঠন করো হে মুমিনেরা, আল্লাহর কোরআনের প্রথম কথা রাষ্ট্রীয়ভাবে জমিনে, ঘরে ঘরে না, জমিনের সীমানা আছে যেখানে প্রত্যেকটি ইঞ্চি জায়গায় নামাজ কায়েমের আইন জারি করতে হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। আজান হওয়ার সাথে সাথে স্পিকারের কলম বন্ধ, প্রেসিডেন্টের কলম বন্ধ, প্রধানমন্ত্রীর কলম বন্ধ, এমপিদের কলম বন্ধ, ডিসিদের কলম বন্ধ, টিওনোদের কলম বন্ধ, পুলিশ দারোগা ওসি যারা আছো সব কলম বন্ধ। সকল বালেগ, সকল মুমিন, সকল সুস্থ মানুষ আল্লাহর সালাতে দাঁড়াবে। খবরদার অমান্য কইরো না। তোমাদেরকে রোল কল করা হবে প্রতিটি মহল্লায় মহল্লায়। যুবক ছেলে যদি নামাজে না আসে রে, সুস্থ মানুষ মুমিন যদি মুসলমান নামাজে না আসে, তাহলে সঙ্গে সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন পরের জুম্মায় তার নামে মসজিদ থেকে রিপোর্ট যাবে, তদন্ত কমিটি বসবে, এ কি ইহুদি না খ্রিস্টান না কাফের, কারণ এ কেন নামাজে আসে না, কাফের নামাজ পড়ে না, এ কি কাফের হয়ে গেছে। যদি কাফের হয়ে যায় তাহলে সমাজ থেকে বের করে দাও, আর যদি নামাজ পড়েই মুমিন হয়ে থাকে ওকে আরো ভালো করে দুধ কলা খাওয়াও। আর একবার বলেন সুবহানাল্লাহ। ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, ফিল মসজিদি আকামুস সালাহ, ফিল বাইতি আকামুস সালাহ, ফিল আরদি। তোমার ভূখণ্ডের মানচিত্রের ম্যাপ যতটুকু, ওই জমিনের উপরে তোমাকে নামাজ কায়েম করতে হবে। এটা ইসলামী রাষ্ট্রের প্রথম বিধান। আর একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্য আজকের এই মাহফিলে চাঁদতের তৌহিদ জনতা আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিন সূর্য উঠবে কথা যেমন সত্য, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করা লাগবে। এই কোরআন ছাড়া শান্তির কোনো পথ নাই। ইতিপূর্বে যারা শান্তির কথা বলেছে সব মিথ্যা চাপাবাজি ভাই। আল্লাহর কোরআন তোমাকে ডাকতেছে, কোরআনের পথে এসো, কোরআনকে কায়েম করা লাগবে। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, লিল্লাহি তাকবীর। জিকির হবে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। খারাপ লাগতেছে? তাফসীর কি বল চলবে না বন্ধ করে দেব? কি বলেন চলবে? এটা দুই হাত তুলে দেখাবেন তো, চলবে না বন্ধ করে দেব? কি বলেন চলবে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছে যারা আমাকে না দেখেই বিশ্বাস করবে আমি সর্বময় ক্ষমতার মালিক। কারণ পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না। এই গোটা সৃষ্টি জগৎ, পৃথিবী সহ আসমান জমিন সব আল্লাহর হাতের উপরে। তাহলে আল্লাহকে আপনি দেখবেন এই ক্যাপাসিটি আল্লাহ দেয় নাই তো? আল্লাহ আছে না না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। আমি প্রতিষ্ঠিত, আমি জীবিত, আমার জায়গায় আমি প্রতিষ্ঠিত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে তার হাতের উপরে রেখেছে। আরেকবার বলেন ঠিক কিনা? তাহলে সৃষ্টি জগতের আপনি চোখ দিয়ে কতটুকু দেখতে পারবেন? সেই সৃষ্টি জগৎটাই তো আল্লাহর হাতের উপরে। আল্লাহ নিজেই কোরআনে বলতেছে। তাহলে পৃথিবীতে আমাদের মধ্যে গান গেয়ে যদি বলে যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, যারে চোখে দেখলাম না তার ইবাদত করব কেমন করি, ওরে খাটাসের বেটা খাটাস। যা কোন ওয়াক্তের নামাজ কথা কয় না। ইলা গাসাস হিনা গরাবাতিশ শামসু ইলাল মাগরিব, পশ্চিম আকাশের সূর্য যখন ডুবেই গেল এইবার নামাজে দাঁড়াও। কোন নামাজ? ওয়াল্লাইল, রাত্রি যখন হয়েই গেছে ঘুমাতে যাওয়ার আগে নামাজটা পড়ে নাও। ওয়া কুরআনাল ফাজর, ফজরের সময় যখন বেলা এখনো ওঠে নাই সেই সময় তুমি আর ঘুমাইও না, তাড়াতাড়ি করে নামাজে দাঁড়াও। কারণ এই ফজরের নামাজের সময়টা হলো সাক্ষী নামাজ। কারণ এই সময়টা ফেরেশতা বদল হয়। সারা রাত ধরে বান্দার আমল নামাজ এই ফেরেশতা লিখেছে গো। ওই ফেরেশতা ফজরের সময় বিদায় হওয়ার সময় দেখে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, শেষ কাজটা তার নামাজ, এটা দেখে লিখে নিয়ে গেল আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। আর যেই ফেরেশতা দিনের হিসাব রাখার জন্য আসলো সেও আইসা দেখতেছে আল্লাহর বান্দা দিনের শুরুতে নামাজ পড়তেছে। উভয় ফেরেশতার খাতায় এই বান্দার জন্য নামাজ লেখা হয়। নামাজি বান্দা হিসাবে দুই ফেরেশতার তালিকায় নাম উঠা যায়। এজন্য কোরআন আল ফজর কানা মাশহুদা, এই নামাজটা হলো সাক্ষী নামাজ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি
ফজর পাইলেন, যোহর পাইলেন, মাগরিব পাইলেন, ঈশা পাইলেন। আল্লাহর কোরআন বলতেছে হাফিজুস সালাতাস সালাতিল উসতা, ফজর থেকে যোহর, মাগরিব থেকে ঈশা, এর মাঝখানে বেলা ডুবেও নাই, বেলা ডুবতে বাকিও নাই, এরকম একটা মধ্যবর্তী সময় আছে। এই সময় তুমি নামাজ দাঁড়ায় যাও। জোরে বলেন কোন ওয়াক্তের নামাজ? তাহলে পাঁচটা পাইছে। কোরআনের দলিল বলছে নামাজের পাঁচটি টাইম তোমাকে দেওয়া হলো, এই টাইম 5 ওয়াক্ত নামাজে আজান হবে, নামাজ পড়বে। আর ওরা বলতেছেন মোল্লারা 5 ওয়াক্ত নামাজ পাইলো কোথায়? বাবার বেটা হলে, ক্ষমতা থাকলে কোরআনের সামনে এসো, তোমাকে দেখানো হবে কোথায় কোথায় আছে। তুমি তো মানো দেল কোরআন, তুমি তো এই কাগজের কোরআন বিশ্বাসই করো না। আর জোরে বলেন ঠিক কিনা? 90 পারা মানে 30 পারা মানে না। আছেন এরকম খাঁটা শয়তান আছে। খারাপ লাগছে? আমি ওইদিকে আর যাইতেছি না, খুব ভালো করে শোনেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে এমনি দেওয়া হয়নি, এটার উপরে আল্লাহর রেজামন্দি আসে। আল্লাহ এই 5 জন নবী এই নামাজ পড়েছে 5 জায়গায়, 5টি টাইমে। আল্লাহ এত খুশি হয়েছে তাদের উপরে, আল্লাহ খুশির জ্বালাই এই 5 টাইমের নামাজটা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফজরের সালাত, তাফসীর চলতেছে, বাংলা ভালো করে শোনো, আকিমুস সালাতের ব্যাখ্যা। 1 নাম্বার ফজরের সালাত, জোরে বলেন কোন সালাত? এই ফজরের সালাত হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দুনিয়ার মধ্যে আসার পরে আদায় করেছিলেন আরাফার ময়দানে। তাফসীরে ইতকান থেকে বলতেছি, লক্ষ্য করুন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি তোমার বউ সহ গোটা জান্নাতের মধ্যে থাকো, যা ইচ্ছা খাও, বসবাস করো। লা তাকরাবু হাযিহিশ শাজার, কিন্তু এই গাছটার কাছে যাইও না, এই গাছটা কোনো খারাপ জিনিস না। এই গাছটা খাইলে তোমার গাছের ফল খাইলে তোমার পেশাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে কোনো পেশাব পায়খানার ব্যবস্থা নাই, কারণ এটা জান্নাত। এখানে কোনো ময়লা মাটি, এখানে কোনো নোংরা অপবিত্র কোনো কিছু থাকবে না। আরেকবার বলেন ঠিক কিনা? এইটা খাইলে তোমার পেশাব পায়খানার ব্যাগ হবে, এই জন্য তুমি এই গাছের কাছে যাবা না। তাহলে পরে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়াই লাগবে। এখনো পর্যন্ত পৃথিবীতে তোমার আদম সন্তানের রুটি রুজি খাওয়া দাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেইগুলো তৈরি হয়ে উঠে নাই, প্রসেসিং চলতেছে। অতএব যথাসময়ে তোমাকে পৃথিবীতে পাঠানো হবে, তার আগে তোমাকে জান্নাতে অবস্থান করো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেকেই বলে আদমের গুনাহ করার কারণে আজ আমাদের এই পৃথিবীর মধ্যে আসা, নাইলে আমরা আসতাম না। আসলে কি কথাটা কি তাই? আল্লাহ তো পৃথিবীর জন্যই আদমকে তৈরি করছে, জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীর জন্য আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তাহলে জান্নাতে রাখলো কেন? জান্নাতে রাখলো পৃথিবী এখনো রেডি হয়নি। মঞ্চ রেডি না হইলে, মাইক রেডি না হইলে বক্তা না যায়। কার্পেট না পেড়ে আপনি আগেই মানুষকে বসতে ডাকবেন, বসবে মানুষ। বসার জায়গা তৈরি করলে তারপর না বসে। আরেকবার বলেন ঠিক কিনা? আদমকে পাঠাবে, আদমের খাওয়া পড়া চিকিৎসা, সন্তানাদি হবে, জন্ম লালন পালন, বাচ্চা কাচ্চা, সংসার ঘর সংসার করবে, সেই পরিবেশ তৈরি না করে আগেই পাঠাবে নাকি? আল্লাহর মাথায় বুদ্ধি সাদ্ধি কমে গেছে, তাই না? এবার আল্লাহ যা বলে শয়তান সেইটা করে না, তার উল্টোটা করে। ও কথা কয়, শয়তান কি আল্লাহর কথা মতো কাজ করে না, তার উল্টাটা করে। আল্লাহ বলল উসজুদ, আদমকে সেজদা কর। ও সেজদা করল না, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস বলতেছে আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি ওর চাইতে দাম বেশি, আমার পাওয়ার কত, ক্ষমতা কত, ও হলো কেবল দুনিয়ায় জন্ম, কেবল সৃষ্টি হলো, ওর কাছে আমি মাথার তো করবো কার, আমি হলাম বড়, ও হলো ছোট।
নানান রকমের কৈফিয়ত। ও মিয়া, আল্লাহর কাছে কোনো যুক্তি আর প্রযুক্তি কোনো কিছু চলে না। আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম। আর একবার বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন যুক্তি, মানুষের কোন প্রযুক্তি, কোনো কিছু আল্লাহর কাছে চলে না। বাবা রে বাবা, বিএসআরএম রড, এই রড এমন রড, কোন ভূমিকম্প বিল্ডিং ভাঙতে পারবে না। কিন্তু আমার বাড়ির পাশের মুইলু আলা সে বলতেছে, মুইলু বিক্রি করা মহাজন বলতেছে যে বিএসআরএম 1 নাম্বার রড দিয়ে বানাইছিলাম, এক ধাক্কায় দেখা হয়ে গেছে। আল্লাহর কাছে বিএসআরএম থেকে এই কথা বল না, আল্লাহর কাছে প্রযুক্তি চলে, যুক্তি চলে, কোন যুক্তি মুক্তি চলবে না। কিয়ামতের ময়দানে আমাদের মত সমাজের যারা বেনামাজি, এদেরকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী কাঁদতে থাকবে আর বলবে, আরে আল্লাহর বান্দা, দাও দাও করে জ্বলন্ত অনন্ত আগুনের সমুদ্র, কেন আসলি? কি করছিলি তুই? আল্লাহর আলেম নাকি তোকে কোরআন পড়ে বুঝাই নাই? এমন বিপদের জায়গায় কেন আসলি? মালিক ফেরেশতা নিজেই কাঁদতে থাকবে, আহারে তোর কি পরিণতি হবে, তুই কেন আসলি? উপর থেকে আওয়াজ আসবে, এখনো কেন তাকে দাঁড়িয়ে রেখেছো? জাহান্নামে ফেলে দাও। ইয়া রাব্বাল আলামিন, ওকে জাহান্নামে ফেলার আগে কি করব? বলবে সারাবিলুহুম মিন কাতরান, আগে ওকে আল কাতরার জামা পরাও। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওর চুলের মুঠো ধরো, পাপড়ি ধরো, আর পায়ের গুছা ধইরা আছাড় দিয়ে নিক্ষেপ করো জাহান্নামের আগুনের সমুদ্রে। আর একবার বলেন আল্লাহু আকবার। কিসের জামা? কিসের জামা? আল কাতরার জামা, যাতে আগুনের তীব্রতা 100 গুণ বৃদ্ধি পায়। আল কাতরার জামা পরাবা, তারপরে চুলের মুঠো ধরবা। কিসের মুঠো? আর ঠ্যাঙের গোছা ধরবা, ধরে একটা আছাড় দিয়ে জমিনে ফেলায় দাও, আগুনের মধ্যে ফেলায় দাও। কোনো কথা নাই। আমার কোরআনের বিধান বাণীগুলোকে পরোয়া করে নাই, বিবেচনা করে নাই, বিচার করে নাই, অন্তরের আদালতে বিচার করে নাই। কোরআনের কথা মহাসত্য, এইটাকে সে মনে করেছে যে মোল্লাদের কথা, হুজুরদের কথা। অতএব বিনা বিচারে সে কোরআনকে অস্বীকার করেছে। আজকে বিনা বিচারে চুলের মুঠো ধরে জাহান্নামে আছাড় দিয়ে ফেলায় দাও। কিচ্ছু করার ক্ষমতা আপনার থাকবে না। আর একবার বলেন ঠিক কিনা? মালিক ফেরেশতা বলবে, ভাই দাঁড়া, কি অপরাধে আজকে তুই জাহান্নামে আসলি? ওরা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই, নামাজের পক্ষে ছিলাম না। মনে করেছিলাম যে হুজুরদের কাজই তো খালি নামাজে ডাকা, এই নামাজ পড়, নামাজ পড়ি না, হুজুরদের কথা বলার। হুজুরা বলে, এই হুজুরদের কথা বলেই থাকে, এটা কোনো ব্যাপার না। যেমন মনে করেন আজকে ফজরের নামাজের সময় কিন্তু মোল্লারা ডাকবে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকবে না রে? কতক্ষণ না? যারা জান্নাত চায় ওরা কাঁপতে কাঁপতে শীতের মধ্যে ওযু করে হলেও, বউকে সরাই দিয়ে হলো, ফরজ গোসল করে হলেও ওরা ঠিকই মসজিদে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে। আর কম্বলের ভিতর থেকে যাদের বউ বলবে যে কোনে যা, মোল্লারা তো আজান দিতেই থাকে, ও কোনো ব্যাপার না, তুমি থাকো। বউ ডাকছে কম্বলের মধ্যে, আল্লাহ ডাকছে মসজিদের মধ্যে, আপনি যাবেন কোন দিকে? হ্যাঁ, আপনি জাতি হবি তো বলছেন, কিন্তু যাওয়া এত সহজ না রে আব্বাজান। কিডা কিডা বোর কথা শুনে কম্বলে থাকবে, আর কিডা কিডা আল্লাহর কথাটাকে ছাড়া দিয়ে মসজিদে থাকবে। আজকে ফজরের নামাজে এটা প্রমাণ হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি, তাফসীর যদি করতে বলেন তাফসীরই করব। তাফসীর কি চলবে না বন্ধ করে দেবো? বউ যদি বলে তুমি শোনা মধু, তুমি আর বাইরে বাড়াইও না, কেবল কম্বলটা গরম হয়েছে, কেবল চতুর্দিক থেকে ঘুম, তখন তো শয়তান বাতাস দেয়, আরো ঘুম। বউ তুই যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আরো কম্বলটা সাথে করে নিয়ে যাবি ধরে।
যাইস না, এই জায়গায় থাক। ওই জায়গায় থাকতে মানে ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠো ধরে ঠিকই আল্লাহ সেদিন জাহান্নামে বিনা বিচারে আছাড় মেরে ফেলবে। কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি টাকা হয়েছিল নামাজে আসো নাই। আর একবার বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ আছে শুধু শুক্রবারে যায়, তাও আতর গোলাপ মেরে 7 দিন পর পর নতুন পাঞ্জাবি পরে কড়বড় করতে করতে রাস্তা দিয়ে হেঁটে একদম পয়লা কাতারে যায়, চতুর্দিকে দাঁড়ায় এরকম করে এরকম দেখে, সবাই দেখ আমি আইছি। শুকুরানি নামাজ ইটা কথা কয় না। আপনার এলাকায় নাই? খালি শুক্রবার দিন কড়কড়ি পাঞ্জাবি পরে যায়, আছে না? মানে সবাই যেন দেখে যে হ্যাঁ আমি এটা জিনিস আমি আইছি। হায় হায় হায়, এই লোক দেখানো নামাজ পড়লে কোন জাহান্নামে যাবে সেটাও আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই দুনিয়ার মাঝে আমি আল্লাহর নামাজ না পড়ে যারা লোক দেখানো নামাজ পড়ে, ওই লোক দেখানো নামাজীদের জন্য আলাদা জাহান্নাম আমি রেডি করেছি। ওই জাহান্নামটার নাম হলো ওয়াইল। লোক দেখানো নামাজীদের জন্য কোন জাহান্নাম? ওয়াইল। এই সব আল্লাহ ভেঙে বলে দিতেছে। এজন্য যে কোরআনে সবকিছু ভেঙে বলা দেওয়া হয়, এইটার নাম ফুরকান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ফুরকান বলা হয় এজন্যই, ফাররাকা ফীহি আল হালাল আল হারাম আল হক ওয়াল বাতিল আল দ্বীনিয়া ওয়াস সিয়াসিয়া ওয়াল ইকতিসাদিয়া ওয়াস শরঈয়া ওয়াল মারিফা আল হাকীকা আত তরিকা কুল্লু শাইইন মা ইহতাদা লিন নাস লিদ-দুনিয়া ওয়া মা যুররিয়াতু লিন নাস লিন নাজাহ লিল ফালাহ বা'দা আল মামাত। হাযা আল কিতাব আল ফুরকান। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির মূল কিতাবে ফুরকান শব্দের ব্যাখ্যা লিখতেছে। যেই কিতাবের ভিতরে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কোর্ট কাচারি, আইন আদালত, বিচার ফয়সালা, বিবাহ শাদী, ন্যায় অন্যায়, মানুষের করণীয় বর্জনীয়, শরীয়ত মারিফত হকিকত তরিকত, সমস্ত বিষয় যা দুনিয়ার জীবনে দরকার, সে সমস্ত বিষয়গুলো আখিরাতে নাজাতের জন্য দরকার, সব ভেঙে ভেঙে টুকরা টুকরা করে আলাদা আলাদা করে বুঝানো হয়েছে যেই কিতাবের ভিতরে। ওই কিতাবের নাম কোরআন, ওই কিতাবের নাম ফুরকান। আর একবার বলেন মারহাবা। হযরতে আদম নবী কোনো অপরাধ করেন নাই, বউ কানের মধ্যে খালি বলছে খাও না কা, গন্ধম খাইলে কি হবে, খাও না কা, খাও খাও খাও, আমিও খাও তুমি তো খাও। কারণ দরবেশ বাবা বলেছে, দরবেশ বাবা কি মানুষ না শয়তান? বলতো এটা খালি বার সারা জীবন জান্নাতে থাকতে পারবি, আর কোনোদিন জান্নাত থেকে বেরোনো লাগবে না। যা বলেছে সঠিকটা বলেছে না উল্টা বলেছে? উল্টা বলেছে। মানে যেটা খাইলে সাথে সাথে আউট হবে, বের করে দেওয়া হবে, সেইটা খাওয়াইতেছে কি বলে? কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, এইটা খাইলেই একেবারে স্থায়ী জান্নাতেই হয়ে যাবে তোরা। তাও দরবেশের সুরত ধরিয়েছে। দরবেশের সুরত, দরবেশ আমার মিথ্যে কথা করতে পারে নাকি? আরে মিয়া, দরবেশরা যে মিথ্যা কথা বলে তার হাজারো প্রমাণ পাওয়া যায়। লালন ফকির সারা জীবন উল্টো পাল্টা কথা বলে শেষ পর্যন্ত নিজেই নিজেকে বলেছে যে আমি মিথ্যা পথে চাচ্ছি। লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়াই তীর্থে তীর্থে। ও নিজেই বলতেছে যে আমি ফকির না, আমি মিথ্যে, আমি তীর্থে তীর্থে ঘুরে বেড়াই আমার ধান্দা করার জন্য। সেজন্যই মৃত্যুর আগে আবার বলে গেল, পাপ পুণ্য যাই করি
ভরসা কেবল তোমারি। আল্লাহ তুমি বিনে নেই কান্ডারি, কি জানি হয় ললাটে আমার। পাপ পুণ্য যা করেছি সব তুমি জানো, তুমি আল্লাহ ছাড়া কোনো কান্ডারি নাই। তুমি যদি আমার ললাট আমার কপাল ভালো করো, মাফ করে দাও, তাহলে তুমিই পারো আমাকে বাঁচাইতে। আমি আসলে মিথ্যা, জোরে জোরে বলেন ঘোষণাটা লালনের কিনা। কোরআনের কাছে আসলে সব ধরা পড়ে যাবে। আর একবার বলেন আল্লাহু আকবার। ও নিজেই বলতেছে যে পাপ পুণ্য যাই করি ভরসা কেবল তোমারই, তুমি বিনে নেই কান্ডারি। তুমি মানে কে? এই জন্য আল্লাহর কাছে ধরা পড়ে গেছে, আসে ক্ষমা চাইতেছে যে যত কথা বললাম, বহুত গান মানে লেখলাম, মিথ্যে কথা বললাম, তিতে ঘুরলাম, আসলে তো আমি মিথ্যা, সত্য হলো কোরআন। আর একবার বলেন আল্লাহু আকবার। ও নিজেই স্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো শিক্ষক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারোর অনুসরণ পৃথিবীর মানুষ করে লাভ নেই। আরেকবার বলেন আল্লাহু আকবার। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। পরে বলতেছে কলি যুগে তিনি হলেন অবতর, মানুষ গুরু নিষ্ঠাচার। মানুষ হিসাবে গুরু হইয়া সৃষ্টিতে যিনি এসেছেন তিনি হলেন কলি যুগের অবতর, শেষ নবী। তার মানে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বেদ বাক্য, বেদের মধ্যে লেখা আছে এই কথাটা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইদং জন প্রস্রুত নরসংস ভবিষ্যতে মহামদৈতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মরস্তন নিবাসে নম। অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুরম আব্দুল্লাহ ককমে মহম্মদ অল্লে অল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নাম জপ মুহাম্মদং অরস্য ইল্লুলে মিথ্যা বরুণা জাতস্যাতনি প্রস্তং দুদ্ধ অবয় মিলঙ্ক অল্ল রসুল মুহাম্মদং অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুরম আব্দুল্লাহ ককম মুহাম্মদ অল্লে আল্লাম ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। বেদ বাক্য বলতেছে আল্লাহর নবীর জন্মের 1300 বছর আগে বেদ লেখা হয়েছে চারটা। জোরসে বলেন কয়টা? বলেন আমার সঙ্গে। ঋগ্বেদ, অথর্বেদ, সামবেদ, যজুর্বেদ। এর মধ্যে অথর্ববেদ শ্লোক 7 অধ্যায় 3 বর্ণনা করতেছে অলস্য ইল্লোলে মিত্রা বরুণ ও রাজা। আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মালিকের নাম আল্লাহ। এই জগতের মালিক মুনি ঋষিগণ হিমালয়ের গুহায় ধ্যান বলে বুঝতে পেরেছে সৃষ্টি জগতের মালিকের নাম আল্লাহ। আর সেই মালিকের একজন মিত্র বা একজন একান্ত বন্ধু, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবার নাম হবে আব্দুল্লাহ আর মার নাম হবে আমিনা। আর একবার বলেন সুবহানাল্লাহ। তিনি হবেন নবীদের নবী। এই নবী মুহাম্মদের সাক্ষী দেবে যারা, আল্লাহর সাক্ষী, এক আল্লাহর সাক্ষ্য দেবে যারা, স্বর্গের বাসিন্দা হবে তারা। আর যারা এক খোদার সাক্ষ্য দেবে না, মুহাম্মদকে আল্লাহর নবী মানবে না, ওরা খোদার স্বর্গে যাবে না। আর একবার বলেন ঘোষণাটা কার? বেদ কিতাব আল্লাহ লেখে না, এটা মুনি ঋষিরা লিখেছে নবীর জন্মের 1300 বছর আগে। লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নাম জপ মুহাম্মাদান। আরবিটা আপনারা কর। লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা হলো বেদের সর্বশেষ কথা। অন কথা মানে ফাইনাল কথা। ঘোষণা দাও আল্লাহর কোন শরীক নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কালেমা মানবে যারা, খোদার স্বর্গে যাবে তারা, ভগবানের স্বর্গে যাবে তারা। এই কালেমা যারা মানবে না, স্বর্গে তারা যাবে না। এটাই হলো বেদের শেষ কথা। এজন্য কোন ঠাকুরকে ধরে যদি জিজ্ঞেস করেন যে মরার যে সময় পুরাতি নিয়ে যায়, তুই কানের মধ্যে যে মন্ত্র দেন, মন্ত্রটা একটু ঠাকুর পড়ি শোনান তো, জীবন যাবে তো শোনাবে না।
কারণ এই কালেমায় ওরা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শেষে ওরা বলে দেয়, এই মরার আগে আমাদের ভোগ কলা তো কম খাওয়াইসনি, ভোগ আর কলা এই দিয়ে স্বর্গে যেতে পারবি না। বাঁচতে যদি চাস তাড়াতাড়ি স্বর্গের মালিক আল্লাহর নামে সাক্ষী দে, লা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর স্বর্গের টিকিট দেবে, সাফায়াত দেবে যে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদের রাসূল হিসাবে সাক্ষী দে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এই কালমা পড়বে যারা স্বর্গে যাবে তারা, কালমা যারা পড়বে না স্বর্গে তারা যাবে না। আগের থেকে কই দিলাম তোর কানে কানে, এখন নিজে নিজে পড়ি নে। সারা জীবন কলা যা খাওয়াইছি সব আমরা খাইছি আর পায়খানা ফেলেছি, তোর তোর বরাতে ওই কলাই আছে, যা সামনে আগায়া টের পাবি। জোরে কর আল্লাহু আকবার। সামনে এই আল্লাহকে লাগবে আর মুহাম্মদকে লাগবে, তাছাড়া কোনো উপায়। আমি লিখবেন বিজাসদ বাসদ সরমনে ৮০০ তবলিগ জামাত জামাতে ইসলাম, আপনারা যে দলের লোকই হন, খোদার কসম আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যদি দাঁড়ান আপনারা কেউ, খোদার কসম দুনিয়ায় বেইজ্জতি আর আখিরাতে নিঃসন্দেহে বিদায় হিসাবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আল্লাহকে রাসূলকে যদি ধরে না করিয়ে তাহলে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে, আখিরাতে হিসাব ছাড়া জান্নাতে যাবে। কেউ কেউ চিন্তা করছে এই হুজুরকে খবরদার এলাকায় দাওয়াত দেওয়া যাবে না, এ সর্বনাশ করে ফেলল। খারাপ লাগতেছে। হযরতে আদম আলাইহিস সালাম কেউ কেউ বলে গুনাহ করেছে, খবরদার এই কথা বলবেন না, তাইলে আপনার ঈমান থাকবে না। হযরতে আদম নবী কোনো গুনাহ করে নাই, কোরআন তার দলিল দিয়ে বলতেছে, লাকাদ আহিদনা আদামা ফানাসিয়া। আদম ভুল করে ফেলেছিল এবং আমার কাছে ওয়াদা দিয়েছিল, পরে সে নিজেই ভুলে গেছে। এমনি ঠেলাই না, বোর কারণে। ও খালি কয় খাও খাও, তুমিও খাও আমিও খাই, তুমিও খাও আমিও খাই। দেখেন না আমাদের সমাজের মধ্যে বোর ঠেলাই, বাপের বুকে লাথি মেরে মাকে তালাক দিয়ে বউ বুকে নিয়ে কুষ্টি চলে যায়, এরকম ছেলে এই এলাকায় নাই। নাই 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 কথা কর নাকি? হাই হাই হাই, বউ খালি রাত্রিবেলা বিবিসি সংবাদ শোনায়, মার বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, বোনের বিরুদ্ধে খালি লাগায় দেয়। শেষ পর্যন্ত মায়ের বুকে লাথি মেরে, বাবার মুখে লাথি মেরে বউ নিয়ে শহরে চলে গেল। উনি বিরাট শিক্ষিত হয়ে গেছে, বউ বুকে নিয়ে স্বর্গ, দুনিয়াতেই স্বর্গ কায়েম করবে। বাবা বাবা, বাবা মার পরে আল্লাহর পরেই বাবা মার সম্মান দিয়েছে আল্লাহ, জোরে বলেন ঠিক না? তাহলে সেই বাবা মাকে কষ্ট দিয়া বউ বুকে নিয়া তুমি স্বর্গে চলে যাবা? স্বর্গের মালিক যদি বাইচে থাকে তাহলে আর তুমি যেতে পারবা না। কথা কর না কে? আর স্বর্গের মালিক যদি না থাকে তাহলে তুমি ফিরি ফিরি চলে যেতে পারো। এত সস্তা না শোনা। মা বাবারে যদি কষ্ট দিয়া থাকো, পা ধরে মাপটা নিয়ে নিও, মারা গেলে আর সুযোগ পাবা না। হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক ভুল করার পরে দোয়া শিখাইলেন, জোরে বলেন কি শিখাইলেন? আদম আলাইহিস সালামকে দোয়া শিখাইলেন কে? দোয়াটা কবুল করবে কে? সবাই পড়েন আদমের সেই দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আদম ভুলে গেছে, কিন্তু ওকে তো জান্নাতে রাখা যাবে না। এখন আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতে হচ্ছে। 7 আসমান পাড়ি দিয়া আদম নবী পৃথিবীর জমিনে আসতেছেন। অন্ধকার আসমানের ভেতর দিয়া ফেরেশতা সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন তাফসীরে ইতকান থেকে, বলতেছি আমার আদমের যেন কোনো কষ্ট না হয় রে জিবরাইল। যতদিন পর্যন্ত ফসলাদি ফল ফলাদি না তৈরি হয়, রেডি হয়, ততদিন পর্যন্ত আদম হওয়ার জন্য জান্নাত থেকেই খাবার পাঠানো হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত ফল ফসল দেখেন এগুলো কে ফলায়?
وأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم আঙ্গুর বেদানা নাশপাতি আপেল আম জাম কাঁঠাল কলা ধান গম ভুট্টা আর চাউল যা কিছু খাও সব কার من بقلها قصي وفومها ودصها وبصلها আদা পেঁয়াজ রসুন মসুরের ডাল চাল তেল লবণ ঝাল মরিচ কার সব কোরআন শরীফে আছে সুবহানাল্লাহ বাড়ি যাই কই আপনাদের এলাকায় পেঁয়াজ আর রসুন বেশি হয় তাই না কত কয় না পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হযরত আদম আলাইহিস সালাম অন্ধকার আকাশ থেকে যখন আরাফার ময়দানে নামলেন এইবার আলো দেখতে পেলেন এইবার তার ভয় কেটে গেল অন্ধকার আর আলো এই দুই পরিস্থিতির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করলো আল্লাহর দরবারে ইলাহিতে এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এমন ভাবে ভালো লেগে গেল আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে সর্বপ্রথম ফজরের নামাজের সময় আদম আলাইহিস সালাম যখন 2 রাকাত নামাজ পড়লেন এটা আদম সন্তানদের মধ্যে সর্বোত্তম ফার্স্ট ক্লাস নবীর ফার্স্ট ক্লাস উম্মতদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফরজ করে দিলেন আরেকবার বলেন সুবহানাল্লাহ তাহলে ফজরের 2 রাকাত নামাজ কোন নবীর কাছ থেকে পেলাম তো কই না দলিল নাই এই কথা বল না কেন দলিল নাই আছে তো কোরআন যারা পড়েছে জব্দ আলেমের সামনে পড়েন নাই উল্টা কথা বলে বের হয়ে যাবেন এত সস্তা শেষে ফেলাই দেবে দলিল দিয়া জোরে বলেন আল্লাহু আকবার খুব খেয়াল করতে হবে কথাগুলো হযরতে আদম আলাইহিস সালামের এই নামাজ আল্লাহ পাক ফজরের নামাজটা 2 রাকাত খুশি হইয়া প্রথম মিরাজের সময় আল্লাহর হাবিব প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা উম্মতের জন্য 2 রাকাত নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো আরেকবার বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবী ছেলেদের সাজাইয়া গুজাইয়া জোহরের নামাজের টাইম প্রায় সমাগত পাহাড়ের পাদদেশে মিনার ময়দানে মা হাজেরার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে রে আগে স্বপ্ন দেখেছে স্বপ্ন সন্তানকে বলেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ও আমার আদরের বেটা সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমারে কুরবানি দিতেছি সন্তান বলতেছেন 8 বছরের বাচ্চা কিন্তু তার জানা আছে আমার বাবা নবী স্বপ্নে যা দেখেছে আল্লাহর অর্ডার হইল সবই কোনটা আল্লাহর অর্ডারের বাইরে নয় আমার জীবনটা মনে হয় তাইলে শেষ হয়ে গেল এবার সন্তান উত্তর দিতেছে ইয়া মাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হে বাবা আপনাকে মহান আল্লাহ যা হুকুম করেছে সেইটা আপনি পালন করুন আমি রেডি জীবন দেওয়ার জন্য